আর-রহমান আলাল মুমিনিনা ওয়াল কাফিরিনা জামিআ ওয়ার রহিম খাসাতুল লিল মুমিনিন। রহমানের দয়া, মায়া, ভালোবাসা মুমিন, মুশরিক, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক সবার জন্যই সমান। কিন্তু রহিম, তার ভালোবাসা শুধুমাত্র ঈমানদারদের জন্য খাস। রহিম সবাইকে ভালোবাসবে না, রহমান সবাইকেই ভালোবাসবে। রহমান সবাইকেই দিবে, রহিম সবাইকে দিবে না। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে বলছেন আর রহমানির রহিম। বলেন একবার, আর রহমান একটা নাম আর রহিম একটা নাম। এত সময়ের আলোচনা বুঝে থাকলে জবাব দেন, দুটো নামের অর্থ একই হলেও মরমের মাঝে ভিন্নতা আছে না নাই? দয়া মায়ার পরিমাণ বেশি কি রহিমের মাঝে না রহমানের মাঝে? রহমানের মাঝে। আর রহমান আলাল মুমিনিনা ওয়াল কাফিরিনা জামিআ, সবার জন্য তিনি রহমান। ওয়ার রহিম খাসাতুল লিল মুমিনিন, রহিম হচ্ছে ঈমানদারদের জন্য খাস। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আমি ঈমানদারদের প্রতি দয়া করব। রহমান হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য, দুনিয়াতে সকলকে আল্লাহ দয়া করবেন, শত্রু মিত্র, আস্তিক নাস্তিক, ইহুদি নাসারা, মুমিন মুশরিক সকলকে। কিন্তু রহমান নামটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুলে দিবেন, উইথড্র করবেন। এখন আর আমি রহমান না, এখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কহ্হার, রাগান্বিত, প্রতাপশালী, ক্ষমতাবান। আর ঈমানদারদের জন্য হচ্ছে রহিম। রহিম তো দয়া তো সীমিত, দয়া সীমিত মানে শুধু বেছে 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 ঈমানদারদেরকে মাফ করবে। তার কারণ আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানেও রহমানই থাকেন, তাইলে তো নামাজি, বেনামাজি, আস্তিক নাস্তিক, কাফের, মুশরিক আর ঈমানদার সবাইরই আল্লাহ মাফ করে দিবেন, ঠিক না? এজন্য দুনিয়াতে আল্লাহ রহমান আর আখিরাতে হবে রহিম। জবাব দেন, দুনিয়াতে আল্লাহ কি? জোরে বলেন। আখিরাতে হবে রহিম। সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য প্রশংসা করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জুমার দিনে আমাদেরকে মসজিদে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা, আযমুস সূরা ফিল কোরআন, সূরা আল ফাতিহা, সেই সূরাতুল ফাতিহা থেকে ধারাবাহিক আলোচনা করেছিলাম। গত জুমায় আমরা রব্বিল আলামিন এর তাফসীর করেছিলাম, মনে আছে আপনাদের? আসুন আমরা ধারাবাহিকতা রক্ষার্থে সূরাতুল ফাতিহার যেই অংশ পর্যন্ত আমাদের তিলাওয়াত হয়েছিল, আলোচনা হয়েছিল, সেই অংশ আমরা একটু তিলাওয়াত করে নিই। কষ্ট হবে না তো আপনাদের? তাহলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। আজকে আমরা যে আয়াত থেকে কথা বলবো সেটি হচ্ছে আর-রহমানির রহিম। বলেন একবার। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ক্ষমতা এবং তিনি যে কেমন রব, আমার জীবনে, আমার সৃষ্টিতে তার যে কত বড় অবদান, তিনি যে কতটা ক্ষমতাবান,
সেটা প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন, বললেন, বান্দা দুনিয়াতে আসার পরে সব সময় তুমি একজনের প্রশংসা করবা, তোমার এই জবানকে কাজে লাগিয়ে। তিনি হচ্ছে রব্বুল আলামিন, শুধু তোমার রব না, গোটা জগতেরই তিনি রব। তিনি কে? আল্লাহ। স্বাভাবিক তো মানুষ তো ক্ষমতা পাওয়ার পরে একটু রকচটা হয়ে যায়, ক্ষমতায় যাওয়ার পরে তার ব্যবহার পাল্টে যায়। ক্ষমতাবানদের মাঝে কোমলতার চাইতে রূঢ়তা, কাঠিন্যতা এটা বেশি থাকে। ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনী প্রচারণায় গরিবের সাথে কাঁধে কাঁধ মিলায়, হাতে হাত মিলায়, বুকে বুক মিলায়। ক্ষমতায় যাওয়ার পরে ওই একই গরিব ওই নেতার কাঁধে কাঁধ মিলানো তো দূরের কথা, ছায়াও পারাইতে পারে না। ঠিক কিনা? মানুষকে ক্ষমতা মূলত পরিবর্তন করে দেয়, তার রক্ত গরম করে দেয়, তার ভেতরে একটা আত্মহমিকা, অহংকার বোধ তৈরি করে দেয়। আল্লাহ তাআলা তিনি প্রথম আয়াতে বললেন, দেখো আমি রব্বুল আলামিন, সকল কিছুর সৃষ্টির আধিপত্য আমার হাতে, কন্ট্রোলিং সিস্টেম আমার কাছে, সব কিছুর মালিক আমি। তার মানে দুনিয়ার ক্ষমতাবানদের চাইতে ক্ষমতা কি বেশি না কম? আল্লাহ বলল, বান্দারে আমার এত ক্ষমতা, তবে এই ক্ষমতা আমাকে অহংকারী বানায় নাই। এই ক্ষমতা আমাকে তোমার উপরে জালিম হিসাবে নিযুক্ত করে নাই, বরং এত সকল ক্ষমতা থাকার পরেও আর রহমানির রহিম, তোমার প্রতি আমি ক্ষমতা দেখাই না, বরং তোমার সাথে আমি দয়াবানের আচরণ করি। আল্লাহ তাআলা যদি আকাশ এবং জমিনের রব হওয়ার পরেও, একচ্ছত্র ক্ষমতার একমাত্র মালিক হওয়ার পরেও আল্লাহ যদি দয়া করতে পারে, রহম করতে পারে, দুদিনের ক্ষমতা পেয়ে তুমি যদি মানুষের সাথে দয়াময়ের আচরণ করতে না পারো, এই ক্ষমতা হতে পারে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে পতনের কারণ, আখিরাতে জাহান্নামের কারণ। আল্লাহ তাআলা বলল, বান্দা আমি অনেক ক্ষমতাবান ঠিক আছে, তবে আমি তোমারে আমার ক্ষমতার কিচ্ছু দেখাই নেই। আমি তো চাইলে তুমি যেই পরিমাণ নাফরমানি করো, আমি তো চাইলে আসমান থেকে পাথর বৃষ্টি দিয়ে রাতারাতি সব পরিষ্কার করে ফেলতে পারতাম। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একদিনও করেছে না। আল্লাহ বলে, বান্দারে আর রহমানির রহিম, আমি তো তোমার প্রতি অত্যন্ত করুণাময়, আমি তো তোমার প্রতি রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যত চমৎকার নাম আছে, আল্লাহ তাআলার সব নামই চমৎকার, তবে যে নামগুলোর মাঝে দয়া, মায়া, কোমলতা, ভালোবাসা অধিক ফুটে উঠেছে, ওই নামগুলোর দুইটি, একটি হচ্ছে রহমান আর একটা রাহিম। একটা কি? এই পাশের লোক বলেন, একটা কি? আরেকটা রাহিম। মূলত এই দুইটা শব্দ হচ্ছে সিনোনিম, সমার্থক শব্দ। আর রহমান ও দয়ালু, আর রাহিম ও দয়ালু একই মাদ্দা থেকে উদ্গত। রহমান অত্যন্ত করুণাময়, রাহিম অপরিসীম করুণাময়। তো স্বাভাবিকত সমার্থক শব্দ আমাদের বাংলা ভাষাতেও কিছু আছে, যেমন সূর্য। সূর্যের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে রবি। কি? ওই রবি সিম না, রবি, এটা সূর্যের আরেকটা সমার্থক শব্দ। দেখবেন লেখকগণ যারা কবিতা লিখে, গদ্য পদ্য লিখে, তারা তাদের কবিতায় সূর্য অনেকাংশে ব্যবহার না করে, রবি ব্যবহার করে। তো সূর্যের আরেকটা সমার্থক শব্দ রবি। এই যে এখন দিন, দিনের একটা সমার্থক শব্দ হচ্ছে দিবা। আবার যেমন রাত আসবে দিনের পরে, রাতের একটা সমার্থক শব্দ হচ্ছে নিশি। তো এই যে দিবা, নিশি, এরপরে রবি, সূর্য সমার্থক শব্দ।
তা আমরা ভাষাগত দিক থেকে যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা কথাটা এভাবে বলি, দুইটা শব্দে যে কোনো একটা ব্যবহার করি, একই কথায় দুইটা শব্দই ঢুকাই না। যেমন আমরা বলি সূর্য উঠেছে, ব্যাস এনাফ। রাত এসেছে, কথা শেষ। দিনের বেলায় আমি যাব, কথা খালাস। কিন্তু আমরা কেউ বলি না সূর্য রবি উঠেছে। দুইটা সিনোনিম, দুইটা সমার্থক শব্দ একই কথায় আমরা কি বলি? না। আমরা বলি না আমি তোমার কাছে দিবা এবং দিনেতে যাব, এই কথাটা আমরা বলি না। সমার্থক শব্দ একই সাথে দুইটা ব্যবহার করি না। আমি দেখি রাতে বা নিশিতে আমি যাব, এ কথা আমরা বলি না। আরে বাবা, রাতও যা, নিশিও তা, দিনও যা, দিবাও তা, সূর্য যা, রবিও তা, রহমানও যা, রাহিমও তা। আমরা তো স্বাভাবিকভাবে একই বাক্যে একই কথার মাঝে সিনোনিম দুইটা ঢুকাই না, এটা অপ্রয়োজনীয়, অমূলক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথার মাঝে দুইটা ঢুকাইলেন কেন? আর রহমান বললে এনাফ, আর রাহিম বললে এনাফ। কিন্তু রহমান বললেন, রাহিমও বললেন, বিষয়টা অনেকটা এমন, দিবা এবং দিন একসাথে বললেন। সূর্য উঠেছে, সূর্য রবি উঠেছে, বিষয়টা এমন হয়ে গেছে। এখন বলেন, অপ্রয়োজনীয় শব্দ চয়ন বান্দা যদি না করে, অপ্রয়োজনীয় শব্দ চয়ন আল্লাহ বুঝি করে? কি মনে হয় করে? তাহলে এখানে করলো কেন? হ্যাঁ, মুফাসসিরগণ বলেছেন আর রহমান আর রাহিমের শাব্দিক অর্থ এক হলেও মূলত এর মাঝে রয়েছে এক ভিন্নতা। আর সেই ভিন্নতা হচ্ছে মর্মগত দিক থেকে ভিন্নতা, শব্দগত দিক থেকে না। শব্দগত দিক থেকে আর রহমান রাহিম এক, কিন্তু মর্মগত দিক থেকে দুটির মাঝে ভিন্নতা রয়েছে। যেমন আর রহমান এর মাঝে রাহিমের তুলনায় কোমলতা, ভালোবাসা, দয়া, মায়ার পরিমাণটা বেশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন, দুইটাই কিন্তু একই কথা, অতিশয় দয়ালু, অতি দয়াবান। আর রহমান রাজা আর রহিমতা, কিন্তু আর রাহিমের চাইতে আর রহমানে দয়া, মায়া, কোমলতা, ভালোবাসা কম না বেশি? আরেকটা ব্যাখ্যা নেন আল্লাহ তাআলা আর রহমান আর রাহিম নামের। মুফাসসিরগণ বলেন রহমান হচ্ছেন সেই সত্তা, যেই সত্তা আমাদেরকে সৃষ্টির পূর্ব থেকেই দয়া, মায়া এবং ভালোবাসার চাদরে ঢেকে রেখেছেন। আর রাহিম হতে পারে সেই সত্তা যিনি আমাদের সৃষ্টির পরে ভালোবেসেছেন। এই অর্থে কিন্তু আপনার মা বাবাও রহিম হতে পারে। দেখেন, মা বাবা আমাদেরকে ভালোবাসে, এই ভালোবাসাটা কি দুনিয়াতে আসার আগেই না পরে? আগে না পরে? আপনার বাবা আপনাকে অত্যন্ত ভালোবাসে, তবে এই ভালোবাসাটা পৃথিবীতে আপনার সৃষ্টি হওয়ার আগে না পরে? আপনি যখন পৃথিবীতে ছিলেন না, তখন আপনার বাবা কোনোদিন চিন্তা করেন না, আহারে আমার বাচ্চাটা আলমে আরবাতে আছে, কি অবস্থায় আছে, এই চিন্তা করে আপনার বাবা কোনোদিন সারা রাত জাগে নাই। আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, আপনার বাবা চিন্তা করে নাই, আহারে আমার বাচ্চাটাকে রাত্রে খাইছে, কি অবস্থায় আছে, তার কি কষ্ট হচ্ছে, এই চিন্তা করে আপনার বাবা একদিনও রাত্রি জাগরণ করে নাই। কিন্তু আপনার আল্লাহ তাআলা এমন রহমান, আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, ওই মাতৃগর্ভে আপনি সঠিক সময় মতো খাবার পাচ্ছেন কিনা, অক্সিজেন পাচ্ছেন কিনা, আপনার বাবা চিন্তা করে নাই। কিন্তু আপনার রহমান আপনাকে সৃষ্টির পূর্বে, দুনিয়াতে পাঠাবার পূর্বেই আপনাকে ভালোবেসেছেন, চিন্তা করেছেন। শুধু তাই নয়, রহমান সেই সত্তা যার দয়া শুরু হয় আমার সৃষ্টির আগের থেকেই। তার প্রমাণ, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি মানুষ, এটাই তার প্রমাণ।
কারণ রহমান আমাকে ভালোবেসে মানুষ বানিয়েছে। রহমান যদি চাইতো আমার রূহটাকে একটা কুকুরের বডির ভিতরে ঢুকায়া দুনিয়াতে আমারে আশরাফুল মাখলুকাত না বরং কুকুর হিসাবেও সৃষ্টি করতে পারত। ওই রহমান আমি যখন কিচ্ছু ছিলাম না, অনস্তিত্বের মাঝে যখন আমি মিশেছিলাম, আমার যখন কোনো অস্তিত্ব ছিল না, ওই রহমান আমার নিয়ে পরিকল্পনা করেছে, আহারে তোরে কুকুর বানাবো না, বিড়াল বানাবো না, গরু ছাগল বানাবো না, তোরে দুনিয়াতে পাঠিয়ে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত বানাবো। শুধু তাই না, মুসলমান মা বাবার গর্ভে জন্ম দিয়ে তোকে আমি ইমানদার বানাবো। তাই না? আমার রহমান এই যে আমার প্রতি তার দয়া ভালোবাসা, এটাকে সৃষ্টির পরে না আগে? দুনিয়াতে রহমান এই জন্য আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ দুনিয়ার প্রত্যেকেই যারা আজকে আমি ইয়াহইয়া তাকিরে ভালোবাসে, তাদের ভালোবাসাটা শুরু হয়েছে আমি সৃষ্টি হওয়ার পরে। এই ভালোবাসার উত্থান পতন হয়। এই ভালোবাসা অনেক সময় স্বার্থের কারণে বাড়ে এবং কমে। দুনিয়ার প্রত্যেকটি মানুষের ভালোবাসা স্বার্থের কারণে অনেক সময় বাড়ে বা কমে। এটা মা বাবার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আপনি যতদিন পর্যন্ত পরিবারকে সব কিছুর সাপোর্ট দিতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি নাম্বার ওয়ান, আপনার প্রতি সবার ভালোবাসা অটুট। যখন দেখবেন আপনি আগের মতো আর তাদেরকে সাপোর্ট দিতে পারছেন না, তখন আপনার আপন মা বাবাও অনেক সময় আপনার সাথে বেইনসাফি আচরণ করে, তো তার ভালোবাসা ওঠে না। কিন্তু আমার রব, আমার রহমান, তার ভালোবাসার উত্থান পতন নাই। আরে তিনি তো অনস্তিত্ব সময় আমারে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রহমান আর কেউ হতে পারে না। রাহিম এই শব্দটা আল্লাহ তাআলা রাসূলের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, তবে রহমান শব্দটা কারো ক্ষেত্রে ব্যবহার করেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হওয়ার আগে আপনাকে ভালোবাসতে পারে নাই, আপনার তো সৃষ্টি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল আমি প্রেরণ করেছি, তোমাদের যদি কোনো বিষয়ে কষ্ট হয়, তোমাদের কষ্ট দেখে আমার নবীর ভেতরেও কষ্ট হয়। আমার নবী তার উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নবী ঈমানদারদের জন্য অত্যন্ত কোমল, অত্যন্ত রহিম। তার মানে রহিম শব্দটা এখানে আল্লাহ তাআলা তার নিজের হাবিবের জন্য, রাসূলুল্লাহর জন্য ব্যবহার করেছেন। কিন্তু রহমান শব্দটা এক আল্লাহ তাআলা নিজের জন্য রিজার্ভ করেছেন, দুনিয়ার কাউরে এটা দেন নাই। কারণ দুনিয়ার কারো রহমান হওয়ার যোগ্যতাও নাই, কারণ সৃষ্টির আগে আপনারে ভালোবাসার প্রশ্নই আসে না। এটা শুধু এক আল্লাহ তাআলা করেছেন। কথা কি বুঝতেছেন? সূরাতুল ফাতিহার প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাচ্ছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর রহমান এর আরেকটা ব্যাখ্যা। রহমান কে? রহমান হচ্ছেন তিনি যিনি মূলত তার বন্ধুকেও দেয়, শত্রুকেও দেয়, আপন মানুষকেও দেয়, দূরের মানুষকেও দেয়, মুমিনদেরকেও দেয়, আবার কাফের মুশরিকদেরকেও দেয়, কাউকে বঞ্চিত করে না। উনি হচ্ছে রহমান। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আপনি দেখেন দুনিয়াতে এই কোয়ালিটি আর কারো নাই। বন্ধুকেও দেয়, শত্রুকেও দেয়, মুমিনকেও দেয়, কাফেরকেও দেয়, আপন মানুষকেও দেয়, পরের মানুষকেও দেয়। এমন সৃষ্টিগত বৈশিষ্ট্য কারো নাই। কিন্তু আমার আল্লাহ তো রহমান। আল্লাহ তাআলা যখন কিছু দেয়, শুধু এটা চিন্তা করে দেয় না যে ইমানদারদেরকে দেই, বা যারা সাভার এলাকায় যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির যে রহমত, এটা শুধুমাত্র সাভার এলাকার যারা মসজিদে জুমার নামাজ পড়তে এসেছে তারাই পায়, নাকি বেনামাজিরাও পায়?
শুধু কি বেনামাজিরা পায়, হিন্দু পায় না? আল্লাহর রহমানের সূর্যটা যখন আলো দেয়, এই আলো শুধুমাত্র মুসলমানের খেতেই যায় নাকি হিন্দুর গাছপালাও পায়? সবাইকে আল্লাহ দেয়, কারণ তিনি রহমান। রহমানের দয়া বিস্তৃত, অপরিসীম, সবাইকে দেয়, কারোর সাথে কার্পণ্য করে না। আমি সেদিন একটা জার্নালে পড়ে অবাক হলাম, একজন সুস্থ সবল মানুষ প্রতি মিনিটে 8 থেকে 10 লিটার অক্সিজেন গ্রহণ করে। আমি অবাক হয়ে গেলাম। সেখানে লিখলো, গড়ে প্রতিদিন একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক মানুষের 550 লিটার ফ্রেশ অক্সিজেনের প্রয়োজন হয়। যারা হার্ট ফুসফুস ভালো, 550 লিটার ফ্রেশ অক্সিজেন সে গ্রহণ করছে। আর রহমান এত দয়াবান, এই 550 লিটার ফ্রেশ অক্সিজেন যদি দুনিয়ার কোন জায়গা থেকে আপনি কালেক্ট করতে চান, কিনতে চান, তার বাজার মূল্য দাঁড়ায় 18 লক্ষ টাকা। রহমান এত দয়াবান, 18 লক্ষ টাকার 1 টাকাও আপনার থেকে নেয় না। প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন আপনার জন্য রহমান সরবরাহ করে দেয়। বুঝবেন না তো আপনি রহমানের করুণা? হ্যাঁ বুঝবেন সেই দিন, যেই দিন আপনি শ্বাসকষ্টে আইসিইউতে ইন্টেন্সিভ কেয়ারের ভেতরে ঢুকবেন। সেই দিন বুঝবেন আপনাকে লাইফ সাপোর্টে নিয়ে 1 ঘন্টা বৃথা বাঁচিয়ে রাখার জন্য কি পরিমাণ খরচ হয়। এখন তো সুস্থ আছেন, চাইলেই অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন, কিন্তু রহমান এত দয়াবান, তিনি কারো কাছ থেকে তিনি 1 টাকা নেন না, সবাইকে দেন। শুধু সবাইকে দেনই এমন না, বরং অধিকাংশ ক্ষেত্রে ইমানদারদের চাইতে কাফের মুশরিকদের কি কম দেয় না বেশি দেয়? বেশি দেয়। আপনি দেখেন দুনিয়াতে টাকা পয়সা বেশি কাদের? যারা ঈমান আমল নিয়ে থাকে, যারা মসজিদে আসে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ইমানদার তাদের, নাকি যারা বেঈমান মুনাফিক মুশরিক তাদের? তাদের। দুনিয়ার সবচেয়ে বড় বড় ক্ষমতাবান কারা? যারা বড় বড় আল্লাহর ওলি গাউস কুতুব তারা না, কাফের মুশরিক চোর বাটপার তারাই তো বড় বড় দুনিয়ার ক্ষমতাবান। তো দেখেন রহমান কত দয়াবান। আপনার প্রশ্ন হতে পারে যে রহমান যদি আমার এতই ভালোবাসে তাহলে আমি কষ্টে আছি কেন? রহমান কি পারে না আমার 5 কোটি টাকা দিতে? এই প্রশ্ন অনেক সময় শয়তান আপনার ভেতরে ঢোকাতে পারে। এই রহমান নাকি তোমার এত ভালোবাসে, তাইলে রহমান তোমার কথা শোনে না কেন? রহমান তোমার এটা দেয় না কেন? এই প্রশ্নের জায়গা ভেতরে রাখেন না, তার কারণ আল্লাহ তাআলা নিজেই এর জবাবটা দিচ্ছে। কোরআন থেকে জবাব নেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদাতাল লাজালনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব মানুষের যদি একসাথে কুফরিতে লিপ্ত না হয়ে যেত, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কাফের মুশরিকদের ঘরের ছাদগুলো, ঘরের মেঝেগুলো, ঘরের সিঁড়িগুলো, তার মানে কাফের মুশরিকদের পুরা ঘরটাকে লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা, সোনা রূপা দিয়ে আমি আল্লাহ তাদের ঘরটাকে মুড়ে দিতাম। এই কথাটা কত গভীর চিন্তা করেন। আল্লাহ বলছে, আরে আমি তো চাই দুনিয়াতে কাফের মুশরিক আমার অবাধ্য যারা তাদেরকে বেশি দিয়ে দিতে। হ্যাঁ, তাদেরকে বেশি দিয়ে দিতে চাই, শুধু চাই না, বরং তাদের ঘরগুলো আমি আল্লাহ তাআলা চাই সোনা রূপা দিয়ে বাধাই করে দিতে। কেন? তার কারণ তার তো আখিরাত নেই। আরে তার তো আছেই মাত্র 50 বছরের ছোট্ট একটা জীবন। আর ইমানদার যে, তার তো আখিরাতের অনন্তকাল জীবন পড়ে আছে। তুই 50 বছরের জন্য যে আসছে দুনিয়াতে, পরবর্তী বাকি সারা জীবন যার কষ্ট, ওরে 50 বছর একটু বেশি দেই না? আমার তো ইচ্ছে করে তাদের ঘর বাড়িগুলো সোনা রূপা দিয়ে বাঁধিয়ে রাখি। তবে আল্লাহ বলে না,
আইয়াকুনান নাস উম্মাতাও ওয়াহিদা, আমি যদি আবার কাফেরদেরকে এত পরিমাণে দিয়ে দেই তাইলে দেখা যাবে ইমানদারদেরকে শয়তান ধোঁকা দিবে, ইমানদারদেরকে শয়তান বোঝাবে তোরাও কাফের হ, তাহলে তোরাও ওদের মতো পাবি। কি চমৎকার কথা! আল্লাহ বলে আমি তো চাই তাদেরকে আরো দিয়ে দিতে, এটা তো কিছুই দেই নাই এখনো, কিন্তু আমি দিচ্ছি না, লিমিটেড রাখছি এটা। তার কারণে একেবারে সবই যদি দিয়ে দেই তাহলে ইমানদারের চিন্তার পরিবর্তন এসে আমার ইমানদারগুলো আবার কুফরিতে লিপ্ত হতে পারে, ঠিক কিনা? কত চমৎকার কথা! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআত তিরমিজির 2320 নম্বর হাদিসের মধ্যে বললেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিরু ইনদাল্লাহি জানাহা বাউদাহ মা সাকা মিনহা কাফিরুম মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মা। বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সব কিছুর মূল্য যদি একটা মশার ডানা পরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কাফের মুশরিককে এক গ্লাস পানিও আর পান করতে দিতেন না। তার মানে গোটা দুনিয়াতে যে সম্পদের পেছনে আমরা পাগলের মতো দৌড়াই, এই সারা দুনিয়ার সব সম্পদ আল্লাহর কাছে একটা মশার ডানার মতো মূল্য নাই। এই জন্য যেহেতু মূল্য নাই, এই জন্য কাফের মুশরিকদেরকে আল্লাহ দিয়ে দেয়। যদি মূল্য থাকতো তাইলে দুনিয়ার কোনো কাফের মুশরিক আল্লাহর অবাধ্য যারা তারা এক ঢোক পানিও খেতে পারত না। রহমান অসীম দয়ালু, কত দয়ালু, কত দয়া তার কাছে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6469 নম্বর হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাহ মিআতা জুজ। আল্লাহ রাব্বুল আলামিন রহমত যেই দিন সৃষ্টি করলেন, রহমত সৃষ্টি করার পরে পুরো রহমতটাকে আল্লাহ তাআলা 100টা খণ্ডে ভাগ করলেন। জোরে কোন কয়টা খণ্ড? জোরে 100টা খণ্ডে আল্লাহ তার রহমতকে ভাগ ভাগ করলেন। ভাগ ভাগ করার পরে ফামসাকা ইনদাহু 99 জুজআন, 99টা খণ্ড আল্লাহ তাআলা নিজের ভেতরে রেখে দিলেন। আর বাকি থাকে কয়টা? আল্লাহর হাবিব বলেন, ওয়ারাসালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, এক ভাগ রহমত মাত্র দুনিয়াবাসীর মধ্যে ছিটিয়ে দিলেন। দুনিয়াবাসী মানে শুধু কিন্তু মানুষ না, দুনিয়াবাসী মানে এই দুনিয়াতে প্রতিটা বস্তু, প্রতিটা বস্তুর ভেতরেই ভালোবাসা আছে না নাই? যেই বাঘ হিংস্র মানুষকে পেলে ঠুকরে ঠুকরে খায়, মাথার মগজ খায়, মাথা ভেঙে ফেলে, ঘাড় মটকা ফেলে, ওই বাঘটাও কিন্তু কখনো নিজের বাচ্চাটারে খায় না, বরং নিজের বাচ্চাটার জন্য জীবনটা বাজি রেখে দেয়। তার মানে ওই হিংস্র বাঘের মধ্যেও দয়া মায়া ভালোবাসা আছে না নাই? কে দিয়েছেন? কে দিয়েছেন? কয় ভাগ? আরে এক ভাগের সে পাইছে আর কতটুকু? কদ্দুর পাইছে? কিছুই নাই। কিন্তু এক ভাগ ভালোবাসা, এক ভাগ মায়াই এমন, ওই এক ভাগ ভালোবাসা, এক ভাগ মায়ার কারণে মুরগি, যেই মুরগি বাচ্চা হওয়ার আগে আপনি দৌড় দিলে সেও দৌড়ায় 2 মাইল দূরে চলে যায়, কিন্তু বাচ্চা হওয়ার পরে আপনি বাচ্চার পাশ দিয়ে গেলেও ওই মুরগি কিন্তু তখন বাচ্চাকে সেভ করার জন্য আপনার উপরে ঝাঁপায় পড়ে। কি ভালোবাসা তার মধ্যে আল্লাহ দিয়েছে! মানুষের কথা নাই বা বললাম, দুনিয়াতে যত প্রাণী আছে সবার মাঝে এক ভাগরে ভাগ করতে 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 কত লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন ভাগ করতে হয়েছে। তারপরেও যদি আমার মা আমার এত ভালোবাসে, মুরগি তার বাচ্চাকে এত ভালোবাসে, বাঘ তার বাচ্চাকে এত ভালোবাসে, তাহলে আকাশ এবং জমিনের মালিক যিনি রহমান, ওই রহমানের কাছে যদি আমার জন্য 99 ভাগ ভালোবাসা থাকে, তাইলে আমার রহমান, আমার রাহিম আমারে তার চেয়ে কত বেশি ভালোবাসে, কত ভালোবাসে আমার আল্লাহ তাআলা আমারে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রহমান প্রসঙ্গে, রাহিম প্রসঙ্গে, তার দয়া প্রসঙ্গে আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। নিশ্চয়ই
তোমার রব প্রতিদান দেওয়াতে অত্যন্ত তৎপর, প্রতিদান দিতে তিনি কাউকে দেরি করেন না, তিনি কারো প্রতিদানকে নষ্ট করেন না। ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত করুণাময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া অনেক বেশি। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আবার আমার কাছে যন্ত্রণাদায়ক শাস্তিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানে জাহান্নামের কথা বলেছেন, সাথে সাথেই আবার জান্নাতের কথা বলেছেন। যেখানে আল্লাহ আযাবের কথা, গজবের কথা বলেছেন, আবার সাথে সাথে গফুর, রহমান, রাহিম এই নামগুলো ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা শুধু জাহান্নামের কথা শুনে তুমি ভয় পেয়ে যেও না, শুধুমাত্র তুমি আমার কাহার, আমার আযাব দেখে তুমি ঘাবড়ে যেও না। আমার জাহান্নাম যেমন আছে, আমার জান্নাতও আছে। আমার কাছে আমার রাগ যতটা আছে, আমার ক্রোধ যতটা আছে, আমার ভালোবাসা, মায়া, দয়া তার চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর 3194 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বললেন, লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টির সব কিছু ঠিক করে দিলেন, পুরো সৃষ্টি যখন আল্লাহ রাব্বুল আলামিন একদম সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে আরশে আজিমের উপরে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিলেন। যেমন আপনি দোকান দিলে দোকানের বাহিরে একটা সাইনবোর্ড লাগান, আপনার মসজিদকে পরিচিত করার জন্য মসজিদের বাহিরে নাম দিয়ে একটা সাইনবোর্ড লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আরশ জমিন বানানোর পরে আরশের মাঝে একটা সাইনবোর্ড লাগালেন। ওই সাইনবোর্ডে আল্লাহ লিখে দিলেন, ইন্না রহমাতি গলাবাত গযবি। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমার রহমত, আমার রাগ, আমার আযাব, আমার গজব, আমার রাগ, আমার আযাব, আমার গজবের চাইতে আমি আল্লাহর রহমত অনেক গুণে বেশি। এটা সাইনবোর্ড লাগাই আল্লাহ বলতেছে, বান্দা ইন্না রহমাতি গলাবাত গযবি, আমার রাগ আছে, আমার ক্রোধ আছে, আমার আযাব আছে, আমার গজব আছে, তবে বান্দা আমার রহমত আমার আযাব গজবের চাইতে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র তার রহমতের কথা আমাদেরকে শুনিয়েছেন। এই জন্য আল্লাহর রহমত এমন এক জিনিস, আল্লাহর রহমত ছাড়া যেমন দুনিয়াতে চলা যায় না, আবার আল্লাহর রহমত ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। আপনি চিন্তা করবেন, আমি নামাজ কি কম পড়ি, আমি কি দান কম করি, আমি তো রোজা মিস দেই না, আমি তো যাকাত মিস দেই না, হজ তো করলাম, তাইলে আমার এত শত আমল থাকার পরেও আবার আল্লাহর রহমত ছাড়া যেতে পারবো না কেন? অনেক সময় মূলত শয়তান মানুষকে, এটা সব মানুষকে না, যারা একটু নামাজ কালাম ঠিক মতো পড়ে, এদেরকে শয়তান ধোঁকা দেয়। যেই পরিমাণ ইবাদত আল্লাহ দিলে তুমি করো, বাকিরা তো তোমার ধারে কাছেও নাই। এটা তার একটা শয়তান ধোঁকা দেয়, তার আমলের একটা ধোঁকা, অহংকার তার ভিতরে শয়তান তার অজান্তে তৈরি করে দেয়। এই জন্য রেগুলার নামাজ পড়ে প্রথম সারিতে বসে, আর একজন বেনামাজি আসেই না, তার প্রসঙ্গে কথা উঠলে রেগুলার নামাজি যে সে বলে, দূরও তো মানুষই না, নামাজই তো পড়ে না, খুব তুচ্ছতাচ্ছিল্য করে। এটা ঠিক না, কারণ আপনার কোন কথার মাঝে আপনার আমলের অহংকার প্রকাশ পেয়ে যায়, এটা কিন্তু আপনি টেরও পাবেন না, কিন্তু শয়তান এভাবে আপনাকে ধোঁকা দেবে। আমাদের মাঝে আমলের অহংকারটা বেশি হয়। মাশাআল্লাহ 2-4-5 দিন যদি তাহাজ্জুদ কেউ পড়তে পারে, আগে তাহাজ্জুদ পড়তো না, এক সপ্তাহ তাহাজ্জুদের পরে মনে হয় নিজের অনেক বড় আল্লাহর ওলি। আরে আল্লাহ, আমি আজকে এক সপ্তাহ তাহাজ্জুদ পড়তেছি, চিন্তা করা যায়? হ্যাঁ, আর আমার পাশের বাড়ির কুদ্দুস মিয়া তো ফজরই পড়ে না। বেঈমানের জাত, বেঈমানের গোষ্ঠী।
আর কোনো মতে যদি আল্লাহ দিলে 1 মাস তাহাজ্জুদ পড়া হয়, তাইলে তো 1 মাস পর থেকে চিন্তা করে যে জিবরাইল এখন ওকে নিয়ে আসে না কেন, জিবরাইল গেল কই, আমার দেখে না। আমলের অহংকার খুব খারাপ। আমল প্রকাশ্যে যা করবেন গোপনে করবেন তার চেয়ে বেশি। প্রকাশ্যে যদি 10 টাকা দেন, গোপনে দিবেন 20 টাকা। প্রকাশ্যে যদি নামাজে আপনার সময় লাগে 5 মিনিট, গোপনে যখন আল্লাহর কাছে দাঁড়াবেন তখন নামাজে সময় দিবেন 10 মিনিট। প্রকাশ্যের চাইতে গোপন আমলটা বেশি রাখবেন, তাইলে অহংকার আসবে না। বনি ইসরাঈলের এক আবেদ বান্দা জিবরিল আমিন এই ঘটনাটা রাসূলকে শুনিয়েছিল, হাদিসে এসেছে। ওই আবেদ বান্দা এক উঁচু পাহাড়ের চূড়ায় ইবাদত করত। ওই পাহাড়ের চারপাশে ছিল লবণাক্ত পানি, যেই পানি দ্বারা জীবন ধারণ করা যায় না। আল্লাহ তাআলা ওই আবেদ বান্দাকে ওই পাহাড়ের মাঝে একটি সুপেয় মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। পানি দিয়ে তার পান করার যে তৃপ্তিটা এটা আসবে। এখন খাবারও তো লাগবে। সে একাকী আল্লাহর ইবাদত করছে এক কোনায়, এক পাহাড়ে, কেউ তার খবর রাখে না। আল্লাহ তাআলা ওই পাহাড়ের মাঝে তার জন্য একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। এখন সেখান থেকে ডালিম গাছ থেকে ডালিম খাচ্ছে প্রত্যেক দিন, সুপেয় ঝর্ণা থেকে পানি খাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে। ইবাদত করতে 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 1 বছর 2 বছর নয়, টানা 500 বছর আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। কত বছর? তাহলে ভালো করে বোঝেন, আমাদের চাইতে অন্তত ইবাদতের দিক থেকে সে এগিয়ে না পেছে? এগিয়ে। তো সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ তুমি আমাকে সিজদার মধ্যে আমার জান কবজ করে নিও, সিজদার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে সিজদার মধ্যেই তাকে মৃত্যু দিয়েছে। তো মৃত্যুটাও ভালো, ভালো পরিবেশ, ভালো সময়, ভালো মোমেন্টে মৃত্যু হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করেছে, বান্দা, আল্লাহ তাআলা তাকে বলেছে, বান্দা ইযহাবু ইলাল জান্নাহ, ইযহাব ইলাল জান্নাহ বিরহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আমার রহমত নিয়ে জান্নাতে প্রবেশ করো। ওই বান্দা বলে, আল্লাহ 500 বছর আমল করতে করতে কপালে ঠোয়া ফালাই দিছি, এখনো যদি আপনার রহমত দিয়ে জান্নাতে যাওয়াই লাগে, তাইলে 500 বছরের এত আমল আমার লাগলোটা কিসে? আমার হিসাব তো মিলে না। আল্লাহ বলে, বান্দা হিসাব করতে আসছো তুমি, তাইলে আসো হিসাবের খাতাটা খুলি। কারণ যেহেতু তুমি হিসাব চাচ্ছ, হিসাবটা নাও। কত বছর ইবাদত করেছো? বলে 500 বছর। আচ্ছা, 500 বছরের ইবাদতকে ও ফেরেশতারা একটা পাল্লার উপরে রাখো। ফেরেশতারা ওই বান্দার 500 বছরের ইবাদতকে একটা পাল্লার উপরে রেখেছে। আল্লাহ বলে, বান্দা তোমাকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য অনেক নিয়ামত আমি দিয়েছি। হ্যাঁ দিয়েছেন। বান্দারে অন্য সকল নিয়ামতের কথা বাদই দিলাম, চোখ কয়টা দিছি? কথা বলেন। আল্লাহ বলল, বান্দা চোখ তো 2টা দিয়েছি, 2টা চোখের কথাও বাদ দিলাম। এই 2টা চোখ থেকে একটা চোখের নিয়ামত আমি আরেকটা পাল্লায় রাখবো। বান্দা কয় রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত গুজার বান্দার একটা চোখকে যখন আরেক পাল্লায় রাখলেন, সাথে সাথে দেখা গেল 500 বছরের ইবাদত একটা চোখের মূল্যের কাছে ফিকে হয়ে গেছে। শেষ 500 বছরের ইবাদত নিচে পড়ে গেছে, একটা চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা হিসাব তো এখানেই শেষ, এখন কি জাহান্নামে যাবি? বান্দা কথা বলে না, আল্লাহ এটা করলাম কি আমি? এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6463 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, লাইয়ুনজি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কোন ব্যক্তি তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, আমরা না হয় আমল কমই করি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার আমল তো কম না। আপনি তো সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেন, মাঝে মাঝে সওমে ওয়াসাল 3-4 দিন রোজাও রাখেন।
আপনার আমল তো কম নয়, আমরা না হয় আমাদের আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো না, তাইলে আপনিও কি পারবেন না? আল্লাহর হাবিব বললেন, ওয়ালা আনা, আমিও পারবো না। সুবহানাল্লাহ কয় না? স্বয়ং রাসূল নিজেই বলছেন, ওয়ালা আনা, আমিও পারবো না আমার আমলের দ্বারা জান্নাতে যেতে, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমার আল্লাহ আমাকে তার রহমতের চাদর দ্বারা ঢেকে নিবেন। তার মানে রহমান রহিম তিনি যদি তার রহমতের দৃষ্টিতে আমাদের দিকে না তাকায়, আমাদের এই ভাঙা চোরা নামাজ দিয়ে আমরা জান্নাতের আশাও করতে পারি না। তার রহমানের দয়া ভালোবাসা আমাদের খুবই দরকার। আল্লাহর হাবিবের জন্য বললেন, ও আমার উম্মতেরা, রহমানের দয়া যদি পেতে চাও, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া গদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দালজাহ ওয়াল কসদু তাবলুগু। রহমানের দয়া যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমল করো, কারণ আমল দ্বারা তুমি জান্নাত পাইবা না ঠিক, কিন্তু আমল দ্বারা তুমি রহমানের দয়াটা পাবা। ঠিক না? আমার আমল দ্বারা আমি জান্নাত পাবো না, তবে আমার আমল দ্বারা আমি রহমানের দয়া তো পাবো। ওই রহমানের দয়া আমার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম, ওয়াল কসদ, আল কসদু তাবলুগু, অর্থাৎ তোমরা সব সময় মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা, আল কসদু তাবলুগু, মধ্যম পন্থা তোমাদেরকে মাকসাদে পৌঁছে দেবে, তোমাদের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে দেবে। জান্নাতি ব্যক্তিদের এটা একটা চমৎকার গুণাবলী, তারা মধ্যমপন্থী হয়, চরমপন্থী হয় না, কট্টরপন্থী হয় না, তারা হয় মধ্যমপন্থী। এখন এই মধ্যমপন্থী মানুষ আমাদের সমাজে দিন দিন কমে। আমাদের সমাজে মানুষ যে যেটা বোঝে, সে মনে করে আমি যেটা বলছি এটাই দুনিয়ার একমাত্র সঠিক, আর দুনিয়ার সবাই ভুল। আছে না নাই? প্রত্যেকের চিন্তা এমন হয়ে গেছে, আমি যে আমল করি এই আমল বেস্ট, এর চেয়ে ভালো আর কোনো আমল নাই, আমি যেটা চিন্তা করি এটাই সঠিক। না, এটা কিন্তু মধ্যমপন্থী মানুষের কাজ নয়, বরং মধ্যমপন্থী উম্মাতা ওয়াসিতা আপনাকে হতে হবে। দ্বীনের কোন বিষয়ে বাড়াবাড়ি করা, কঠোরতা অবলম্বন করা, এটা আমাদের কাম্য নয়। এই বিষয়গুলো আলেম ওলামায়ে কেরাম আপনাদেরকে বোঝাবে, কারণ আলেমরা কখনো দ্বিধা বিভক্তি চাইবে না, বরং উম্মাহ যেখানে দ্বিধা বিভক্তিতে চলে যাবে, একজন আলেম সেখানে তোলার ভূমিকা অবলম্বন করে, আপনার শরীরে কোনো অংশ যদি কেটে যায়, গোশত দুই দিক থেকে হা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, সরে যায়, তখন ডাক্তার তোলা মিশ্রিত স্যাবলুন দিয়ে চেপে ধরে ধীরে 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 আবার ওই কাটা জায়গাটা জোড়া লেগে যায়। আলেমের ভূমিকা হতে হবে তেমন, উম্মাহ যেখানে ফেটে যাবে, ফাটল ধরবে, আলেম সেখানে কোমল হবে, নমনীয় হবে, এরপরে দুই পক্ষকে লাগিয়ে দিবে। আর সেখানে অনেক আলেমেরা তুলার ভূমিকায় না অবলম্বন করে, তুলার ভূমিকা বাদ দিয়ে নিজেরা দাওয়ার বঠির ভূমিকা নিয়ে আসছে। উনি নিজেই কোবায় আলাদা করে দেবে, উনি জোড়া লাগাবেন, উনি আলাদা করে দিবে। ওটা বিশ্ব সহকারে সব মানুষ যখন চূড়ান্ত ফিতনায় নিমজ্জিত, সেই ফিতনার চূড়ান্ত সময়ে আলেমেরা যদি একে অপরের বিরুদ্ধে কঠোর হয়ে যায়, তাইলে এটা দেশ ও জাতির জন্য কখনো কল্যাণকর হতে পারে না। এই যে আমরা এক সময় আলোচনা করেছিলাম না, কয়েক মাস আগে সম্ভবত, আপনাদের মনে আছে কিনা, পাঠ্যপুস্তক নিয়ে একবার আলোচনা করেছিলাম। পাঠ্যপুস্তকের নানাবিধ শিরক কুফর, ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রান্সজেন্ডারের ইস্যু, শরীফার গল্প নিয়ে কত আলোচনা সমালোচনা আমরা করেছি, কিন্তু এর শেকড় যে কত ভয়াবহ, কত গভীরে, তা এখন আপনারা অনুধাবন করতে পারেন না। তো আলেমদের তো উচিত এই সমস্ত বিষয়ে কথা বলা, এই সমস্ত জায়গায় আঘাত করা, শিরক এবং কুফরি থেকে গোটা জাতিকে হেফাজত করা। কারণ আপনি ফিলিস্তিন নিয়ে কথা বলছেন, আর ফিলিস্তিনের যেই মুসলমানেরা এখন শহীদ হচ্ছে, তার মৃত্যুটা তার জন্য ফিতনা নয়, বরং তার শহীদ হচ্ছে, মরে যাচ্ছে, জান্নাতে চলে যাচ্ছে, যদি ঈমান থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু ফিতনা আপনার আমার জন্য, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা শেষ পর্যন্ত ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এটা প্রশ্ন। আরে ফিলিস্তিন আলহামদুলিল্লাহ, সে যদি মরে যায়, শহীদ হয়ে যায়, তার তো সব খালাস, তার তো হিসাব সহজ, সে জান্নাতি।
কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের আগামীর দিনগুলো তো কত কঠিন, কত ফিতনা আমাদের সামনে আসছে। সে সকল বিষয়ে কোনো মাথা ব্যথা নাই, সে সকল বিষয়ে কথা নাই। এখন দিনের পর দিন অমুক আলেম তমুক আলেমের বিরুদ্ধে মামলা করবে, অমুক কথা তমুক কথায় লাগায় সারাদিন গালিগালাজ নিয়ে ফেসবুক ইউটিউব গরম করে রাখে। আছে না নাই? আপনারা দেখেছেন সাম্প্রতিক লাস্ট বেশ কিছুদিন ধরে আমাদের এক ভাই গিয়াসউদ্দিন তাহিরি ভাই যা শুরু করেছে, কি এক বিষয় নিয়ে সারাটা দিন, আর এত তুচ্ছ তাচ্ছিল্য করে উনি মানুষকে কথা বলে। আহারে, গতকাল ঢাকা মিরপুর দারুর রাশাদ মাদ্রাসায় আমাদের একটা সম্মেলন ছিল। বাংলাদেশের পরিচিত 100 জন আলেমের দাওয়াত সেখানে ছিল। কওমি বলেন, আলিয়া বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, সব আলেমেরা আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনে কোনো দিন এমন জায়গা দেখি নাই। গতকাল যেখানে আমি গিয়েছিলাম আমি অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শুধুমাত্র নামের সুন্নিরা ব্যতীত, নামের সুন্নি মানে তাহিরি যারা, এই সকল 2-4টা আলেম ব্যতীত বাকি সকল ধরনের আলেম গতকাল আমরা একসাথে বসেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এমন এমন আলেম যাদের প্রত্যেকে এক একজন সেলিব্রিটি আপনারা চেনেন সবাই। আপনি আমাদের সাভারে আগে ছিল এক সময় ডক্টর আব্দুল কালাম আজাদ বাশার সাহেব, আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, এরপরে শেখ আহমদুল্লাহ ভাই, আমি, এরপরে ওদিকে রেজাউল করিম আবরার ভাই, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি ভাই, মুফতি নোমান কাসেমি সহকারে, কওমি আলিয়া সহকারে সকল জায়গার বড় বড় আলেমরা আমরা একসাথে বসেছিলাম 4 থেকে 5 ঘন্টা। এই যে আপনারা এখন যেভাবে আমার সামনে বসে আছেন, ওখানে আমি, আমার পাশে আহমদুল্লাহ ভাই, সামনে প্রফেসর মুখতার আহমদ, পাশে আবু তহা আদনান, এরকমের 100 আলেম আমরা এভাবে ছাত্রের মতো বসেছিলাম। এই যে ফ্লোরে 4-5 ঘন্টা বসতে বসতে পা ব্যথা হয়ে গেছে। বক্তাদেরকে 4-5 ঘন্টা বসিয়ে রাখা খুব কঠিন, কারণ আমরা এভাবে বসে থেকে অভ্যস্ত না, আমরা কথা বলতে অভ্যস্ত, শুনতে অভ্যস্ত না। তা আমরা এইভাবে বসেছিলাম 4-5 ঘন্টা। সেখানে ঢাকা ইউনিভার্সিটির 15 থেকে 20 জন প্রফেসর ছিল। ওই এক ভাই আপনারা দেখেছেন কয়েক মাস আগে আসিফ মাহতাব নামে বই ছিল একজন সমকামিতার, সে ছিল। পরে ডক্টর সরওয়ার সাহেব ছিল। তো সেখানে উম্মাহ নিয়ে আলোচনা, পর্যালোচনা, মানুষের কোন কোন জায়গায় এখন উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিরক কুফর কোন কোন জায়গায় আঘাত করছে ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আলোচনা, পর্যালোচনা ছিল। ওখানে ওই মজলিসে অবশ্য গিয়াসউদ্দিন তাহিরি ভাইকেও দাওয়াত করা হয়েছে। তাহিরি সাহেবেরও দাওয়াত ছিল, সে যায়নি। এই এক বান্দা ব্যতীত বাকি আমরা সবাই গিয়েছিলাম। তো আপনারা দেখেন, এই যে তাহিরি সাহেব এত লম্বা সময় ধরে এত গালিগালাজ করছে আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে। গতকাল আহমদুল্লাহ ভাইয়ের সাথে আমাদের যেই প্রোগ্রামটা ছিল, এই 4-5 ঘন্টার প্রোগ্রামে একবারও তাহিরির নামটাও আমরা কেউ মাথায় আনি নাই, মুখেও আনি নাই, কথায়ও আনি নাই। তার কারণ ওই বিষয়ে কথা বলে সময় নষ্ট করার চাইতে উম্মার আরো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে পড়ে আছে। কিন্তু এটা তারা বোঝে না, এটা তারা বোঝে না। এজন্য রাসূল বললেন, রহমানের রহমত যদি পেতে চাও মানুষের সাথে কঠোর হইও না, বরং তুমি রহমানের দয়া পাবা তখন, তুমি রহমানের সৃষ্টির প্রতি দয়া করতে পারবা যখন। এজন্যই রাসূল বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি অপর মানুষের উপরে রহম করে না, রহমানও তার উপর রহম করে না। খুব কঠিন হাদিস। আপনি যদি রহমানের দয়া পেতে চান তাইলে আপনাকে ওই দয়াময়ের আচরণ করতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার মনে করিয়ে দিলেন, বান্দা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সর্বত্র বিরাজমান। দুনিয়ার যত জায়গা রয়েছে সব জায়গায় আমার রহমত রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আযাবের ব্যাপারে যখন কথা বলেছেন, আযাবের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ বললেন, ইন্না আযাবি ইউসিবু বিহি মান আশা, আমার আযাব সীমিত, আমি আযাব সবাইকে দেই না, বরং বেছে বেছে আমি আযাব দেই, আমি যাকে চাই তাকে আযাব দেই। কিন্তু সাথে সাথে বললেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, তবে আমার দয়া, আমার রহমত আমি বেছে বেছে দেই না, সৃষ্টির সবাইকেই দেই। আল্লাহ তাআলা বলল, বান্দা
আমার আযাব সীমিত পরিমিত, কিন্তু আমার রহমত অপরিসীম। সুবহানাল্লাহ। একবার মহাসাগরের একটা মাছ বাকি মাছদের সামনে গিয়ে ভাষণ দিল, এই মাছ ভাইরা সবাই শোনেন, আমরা শুনে আসছি পানির অপর নাম নাকি জীবন, পানি ছাড়া নাকি আমরা বাঁচতে পারবো না, আমাদের অস্তিত্বে মিশে আছে পানি। এত যে পানির গল্প সারা জীবন শুনেছি, এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে ওই পানিটা কই? পানির পরিচয় তো কোনোদিন পেলাম না, পানির তো কোনোদিন দেখলামও না। বাকি মাছেরা বললো, হ্যাঁ ঠিক কথাই তো, সারা জীবন পানিটা তো গল্প শুনেছি, পানি ছাড়া নাকি আমরা টিকতে পারবো না, বাঁচতে পারবো না, পানিটা কই? তাহলে পানির সন্ধান আমাদের লাগবে। ওই মাছ এবার বললো, আচ্ছা শুনলাম ও সাগরের অমুক প্রান্তে নাকি এক মহাজ্ঞানী মাছ বাস করে, আসেন আমরা তার কাছে যাই, হয়তো আমরা পানির সন্ধান পাবো। পানির সন্ধান নেওয়ার জন্য মাইলকে মাইল অতিক্রম করে ওই মহাজ্ঞানী মাছের কাছে গেল। তত্ত্বজ্ঞানী সেই মাছের কাছে গিয়ে বলল, আপনি মুরব্বী, আপনার বয়স বড়, আপনার বিদ্যা বুদ্ধি বেশি, আপনি এবার আমাদেরকে একটু প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, আমরা এতদিন ধরে এখানে আছি, আমরা সবাই শুনলাম পানির অপর নাম নাকি জীবন, পানি ছাড়া আমাদের অস্তিত্ব থাকবে না, পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না, কিন্তু আমরা তো কোনোদিন পানি দেখলাম না, পানিটা আবার কোথায় গেল? এবার ওই মহাজ্ঞানী মাছটা বলল, আহারে, তোমরা পানির সন্ধানে এত দূর পর্যন্ত ছুটে আসছো আমার কাছে, পানির পরিচয় পেলা না, অথচ তোমরা যেখানে বেড়ে উঠেছো, তোমরা যেখানে জন্মেছো, তোমাদের অস্তিত্বের চারপাশে যা আছে এটাই হচ্ছে পানি। আলাদা করে দেখানোর মতো পানি তোমার কাছে নাই, কিন্তু তুমি মূলত পানির মাঝেই আছো। তুমি মূলত পানির অস্তিত্ব বুঝবা সেই দিন, যেই দিন তোমারে পানি থেকে তুলে নিয়ে গরম তেলে ছাড়া হবে। ঠিক দুনিয়াতে আপনি আমি তেমন। দুনিয়াতে আল্লাহর রহমত কই? খুঁজে পাই না তো। কই? আমারে তো আল্লাহ রহমত করে না। আল্লাহ, আমি এত অসুস্থ, আল্লাহ রে আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, কই আল্লাহর রহমত? এই কই কই যারা করে, এদের অবস্থা হয়েছে ওই মাছের মতো, যেই মাছ পানির ভেতরে থেকে আবার পানি তালাশ করে। ঠিক কিনা? আহারে, মাছ যেমন পানি ছাড়া তার অস্তিত্ব কল্পনাও করা যায় না, আপনি আমি তেমন আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ডের জন্য দুনিয়াতে বাঁচবো না। প্রত্যেক দিন মালিক 550 লিটার অক্সিজেন আমাদেরকে দেয়। 18 লক্ষ টাকার অক্সিজেন যদি একদিনও দরকার নাই, 1 মিনিট যদি মালিক অক্সিজেনটা বন্ধ করে দেয়, বাঁচতে পারবেন তো? তাহলে পানির মধ্যে থেকে পানির সন্ধান খোঁজা যেমন বোকামি, দুনিয়াতে বেঁচে থেকে আল্লাহর রহমত তালাশ করা তেমন বোকামি। আরে আমি বেঁচে আছি, এটাই আল্লাহর রহমত, আর কি লাগবে? আমি তো বেঁচে আছি, এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রহমতের কথা বলে তো শেষ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্দর অভ্যাস ছিল। ইব্রাহিম নবী যখন খাওয়া দাওয়া করতেন, তখন একজন গরিব মানুষকে সাথে নিয়ে খেতেন। এটা খুব ভালো একটা অভ্যাস। আপনি দুপুরবেলায় খেতে বসেছেন, কেউ যদি আসে পথিক খাবারের জন্য, ফিরিয়ে দিয়েন না, পারলে ওই খাবারটাকে অর্ধেক করে দেন, অন্যথায় গরিবকে কিছু খাবার কিনে দেন, খালি মুখে ফিরিয়ে দিন না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার নিয়ে বসেছেন, বাহিরের রাস্তার থেকে একজন পথিককে ডাক দিয়ে তার দস্তরখানে বসিয়েছেন। এবার বললেন খাও। ইব্রাহিম নবীও খাবেন, তবে খাবারের শুরুতে কি বলতে হয়? সবাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, কিন্তু পথিক আর বলে না, সে এমনি মুড়ায় মুখের মধ্যে নিবে, এই দাঁড়াও, বিসমিল্লাহ, কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো। পথিক বলে না, বিসমিল্লাহ বলবো না, কারণ আমি তো বিসমিল্লাহ দলের লোক না, আমি তো বামপন্থী, তা আমি বিসমিল্লাহ বলবো কেন? বিসমিল্লাহ আমি বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিসমিল্লাহ বলবো না? বলে না, বলবো না। ঠিক আছে, যা নিছো হাত থেকে তা রাখো। যে বিসমিল্লাহ বলে না, আমি তাকে আমার খাবারে ভাগ দিতে পারবো না, তুমি যাও। প্লেট থেকে উঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার খেতে লাগলেন। খাওয়াটা যখনই মুখে তুলবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম করলাটা কি? বলে, মালিক, এই লোকটাকে বললাম বিসমিল্লাহ বলে শুরু করতে, সে বিসমিল্লাহ বলতে রাজি না, আমিও তারে আমার খাবারে ভাগ দিতে রাজি না। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, তুমি যাকে তোমার খাবারের দস্তরখান থেকে তুলে দিয়েছো তার বয়স কত জানো? নবী ইব্রাহিম বলে, না, সঠিক তো জানি না। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, তার বয়স হচ্ছে 70 বছর। ইব্রাহিম ওই বৃদ্ধ মানুষটাকে 1 বেলা 2 বেলা না, 70 বছর আমি আল্লাহ খাইয়েছি, বিসমিল্লাহ ছাড়াই খাইয়েছি।
কোনোদিন বিসমিল্লাহ বলে নাই, আমাকে রহমান রহিম বলে কোনোদিন একটা ডাকও দেয় নাই, তবুও আমি তার রিজিকটা বন্ধ করি নাই, তারে আমি খাইয়েছি। আর তুমি ইব্রাহিম এক বেলা পারলা না, যাও তাকে ডাক দাও, তাকে নিয়ে আসো, এরপরে তারে আবার খাওয়াও। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ওই ভিক্ষুককে ডাক দিয়ে বললেন, এদিকে আসেন। কই যাচ্ছেন? বসেন, খাওয়া দাওয়াটা করে যান। ওই ব্যক্তি বলল, দরকার নাই, কারণ আমি তো বিসমিল্লাহ কমো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ঠিক আছে, লাগবো না, এমনিই খান। এবার ওই ব্যক্তি খাবারের দস্তরখানে যখন এসেছে, খাবারের সামনে নিয়ে ইব্রাহিম নবীরে বলতেছে, একটা বিষয় বোঝা যায়, বিসমিল্লাহ না বলার কারণে আমার হাতের খাবার আপনি রেখে দিলেন, বিদায় করে দিলেন, আবার এখন আমারে বিসমিল্লাহ ছাড়াই আমারে খাওয়ানোর জন্য ডাকলেন, কি বিষয় বুঝলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনাকে বের করে দেওয়ার পরে আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলেছে, ইব্রাহিম, আমি যদি আমার বান্দারে 70 বছর পর্যন্ত বিসমিল্লাহ ছাড়া খাওয়াতে পারি, তুমি কি আমার বান্দারে একবার বিসমিল্লাহ ছাড়া খাওয়াতে পারবা না? আল্লাহু আকবার। এবার ওই ব্যক্তি বলল, ইব্রাহিম, আমার মাওলারে আমি সারা জীবনে একবারও রহমান রাহিম বলে ডাকি নাই, আল্লাহ বলে একটা ডাকও দেই নাই, জীবনে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলি নাই, কিন্তু আমার মালিক যদি এত পরিমাণ দয়া মায়া আমার প্রতি তিনি রাখেন, তাহলে আজকের পর থেকে আর কোনোদিন আমি বিসমিল্লাহ ছাড়ব না। রহমান এমন দয়াবান, আহারে তার রহমত সবার মাঝেই বিস্তৃত। এজন্য মুফাসসিরগণ বলেন, আর রহমান আলাল মুমিনিনা ওয়াল কাফিরিনা জামিআ ওয়ার রহিম খাসাতুল লিল মুমিনিন। রহমানের দয়া, মায়া, ভালোবাসা মুমিন, মুশরিক, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক সবার জন্যই সমান, কিন্তু রহিম তার ভালোবাসা শুধুমাত্র ঈমানদারদের জন্য খাস। রহিম সবাইরে ভালোবাসবে না, রহমান সবাইরেই ভালোবাসবে। রহমান সবাইরেই দিবে, রহিম সবাইরে দিবে না। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে বলছেন, আর রহমানির রহিম। বলেন একবার, আর রহমান একটা নাম, আর রাহিম একটা নাম। এত সময়ের আলোচনা বুঝে থাকলে জবাব দেন, দুটো নামের অর্থ একই হলেও মরমের মাঝে ভিন্নতা আছে না নাই? দয়া মায়ার পরিমাণ বেশি কি রাহিমের মাঝে না রহমানের মাঝে? রহমানের মাঝে। আর রহমান আলাল মুমিনিনা ওয়াল কাফিরিনা জামিআ, সবার জন্য তিনি রহমান। ওয়া রহিম খাসাতুল লিল মুমিনিন, রহিম হচ্ছে ঈমানদারদের জন্য খাস। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আমি ঈমানদারদের প্রতি দয়া করব। রহমান হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য, দুনিয়াতে সকলকে আল্লাহ দয়া করবেন, শত্রু মিত্র, আস্তিক নাস্তিক, ইহুদি নাসারা, মুমিন মুশরিক সকলকে। কিন্তু রহমান নামটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুলে দিবেন, উইথড্র করবেন, এখন আর আমি রহমান না, এখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কহার, রাগান্বিত, প্রতাপশালী, ক্ষমতাবান। আর ঈমানদারদের জন্য হচ্ছে রাহিম। রহিম তো দয়া তো সীমিত, দয়া সীমিত মানে শুধু বেছে 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 ঈমানদারদেরকে মাফ করবে। তার কারণ আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানেও রহমানই থাকেন, তাইলে তো নামাজি, বেনামাজি, আস্তিক নাস্তিক, কাফের, মুশরিক আর ঈমানদার সবাইরই আল্লাহ মাফ করে দিবেন, ঠিক না? এজন্য দুনিয়াতে আল্লাহ রহমান আর আখিরাতে হবে রহিম। জবাব দেন, দুনিয়াতে আল্লাহ কি? জোরে বলেন। আখিরাতে হবে রাহিম। আর রহমানির রাহিম বোঝাতে পারলাম আপনাদেরকে? এইভাবে ইনশাআল্লাহ সূরা আল ফাতিহার তাফসীর চলবে। আগামী জুমায় পরবর্তী আয়াত থেকে কথা হবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে দেই, এই মাসের 22 তারিখ, আজকে কয় তারিখ? 17, 18, 19, 20, 21, 22, এই মাসের 22 তারিখ আগামী বুধবার আমার মাদ্রাসায় দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ আসবেন। তো সেখানে আমরা একটা দিনী প্রোগ্রামের আয়োজন করেছি। সকাল 9টা থেকে শুরু হবে, 12টার মধ্যে শেষ হবে, এবং সেখানে আমরা ইনশাআল্লাহ এই স্বল্প সময়ে দেশ বরেণ্য পরিচিত কিছু ইসলামিক ব্যক্তিত্ব, স্কলারগণকে সেখানে আমরা ইনভাইট করেছি। আপনাদের প্রতি দাওয়াত থাকবে। যদি ইনশাআল্লাহ সুযোগ হয় আগামী বুধবার আমাদের মাদ্রাসায় চলে যাবেন। ঠিকানা হচ্ছে পলাশবাড়ি বাস স্ট্যান্ডে নেমে
রিক্সাওয়ালাকে বলবেন মন্ডল কলোনি কবরস্থান রোড, পলাশবাড়ি স্ট্যান্ড থেকে 1-1.5 কিলোমিটার ভেতরে, রাস্তার সাথেই মাদ্রাসা। তো আপনাদেরকে সেই মাদ্রাসার অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আব্দুল ভাই, সাইফুল্লাহ ভাই সহকারে বড় বড় নামাইকেরামগণ আসবেন। তো আপনারা সেখানে যাবেন, আমি আশা করছি। আমার মুসল্লিদেরকে আমি আমার এই দাওয়াতটুকু পৌঁছে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।